আলিবাবা চীনের একজন সাধারণ ইংরেজি শিক্ষকের হাতে গড়ে ওঠা এক প্রযুক্তি বিপ্লব। যে উদ্যোক্তার নাম জ্যাক মা, তিনি কেবল আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা নন, বরং চীনের প্রযুক্তি নির্ভর আধুনিক অর্থনীতির অন্যতম রূপকার। তার জীবন ও ক্যারিয়ারই আজ হাজারো তরুণ উদ্যোক্তার অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু। ১৯৬৪ সালে হাংঝু শহরের জন্ম নেয়া জ্যাক মা ছোটবেলা থেকেই ইংরেজি ভাষায় ছিলেন আগ্রহী। স্কলারশিপে পড়াশোনা, বিভিন্ন চাকরিতে বারবার প্রত্যাখ্যাত হওয়া এবং অক্লান্ত চেষ্টা তাকে করেছে এক অধ্যাবসায়ী মানুষ। ১৯৯৯ সালে যখন তিনি আলিবাবা.কম শুরু করেন, তখন চীনে ইন্টারনেট ভিত্তিক ব্যবসা একেবারেই নবীন ধারণা ছিল। জ্যাক মার দূরদর্শী নেতৃত্বে আলিবাবা কেবল একটি ই কমার্স কোম্পানি নয়, বরং এক গ্লোবাল টেক জায়ান্টে পরিণত হয়েছে। ট্যাবু, তামিল, আলিবাবা ক্লাউড এবং এএনটি গ্রুপ এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি চীনের ভোক্তা এবং ব্যবসায় ব্যবস্থাপনাকে ডিজিটাল রূপান্তরে নিয়ে আসেন। বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স ফেস্টিভ্যাল সিঙ্গেলস ডে 11.11 চালু করেন তিনি। প্রযুক্তির বাণিজ্যকে এক মহামঞ্চে রূপ দিয়েছেন, যেখানে একদিনেই কয়েক বিলিয়ন ডলারের পণ্য কেনাবেচা হয়। জ্যাক মা বিশ্বাস করতেন, গ্রাহকই প্রথম, কর্মচারী দ্বিতীয়, আর বিনিয়োগকারীরা তৃতীয়। তার এই দর্শন ব্যবসা দুনিয়ায় অনন্য এক দৃষ্টান্ত। তিনি কর্মীদের প্রতি সদয়, উদ্ভাবনের পক্ষে এবং নেতৃত্বে নৈতিকতার উপর জোর দিয়েছেন। তার বক্তৃতা এবং চিন্তাধারা অনেক উদ্যোক্তাকে জীবনের দিক দিয়ে নির্দেশনা দিয়েছে। ২০২০ সালে জ্যাক মা এএনটি গ্রুপ এর আইপিও সামনে এনে বিশ্বের নতুন রেকর্ড গড়তে যাচ্ছিলেন, কিন্তু চীনা সরকারের নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং খাত নিয়ে প্রকাশ্যে সমালোচনা তাকে চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। আইপিও বাতিল হয় এবং এরপর দীর্ঘ সময় তাকে জনসমক্ষে দেখা যায়নি। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয় তখন। অনেকেই মনে করেন এই ঘটনা চীনে প্রযুক্তি উদ্যোক্তাদের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের একটি বড় উদাহরণ। এরপর থেকে জ্যাক মা অনেকটাই লোকচক্ষুর আড়ালে চলে যান। আলিবাবার কার্যক্রমেও তার সরাসরি সম্পৃক্ততা কমে আসে। বর্তমানে জ্যাক মা বিভিন্ন শিক্ষা বিষয়ক উদ্যোগ ও মানবিক প্রকল্পে কাজ করছেন। মাঝে মাঝে জাপান, ইউরোপ বা হংকংয়ে তাকে দেখা গেছে। যদিও আলিবাবার নেতৃত্ব এখন অন্যদের হাতে, তবুও প্রযুক্তির ইতিহাসে জ্যাক মার নাম চিরস্থায়ী হয়ে থাকবে। জ্যাক মা প্রমাণ করেছেন, একজন শিক্ষক হয়েও পুরো দেশের অর্থনীতি কিভাবে পাল্টে দেয়া যায়। তার জীবন থেকে তরুণদের শেখার আছে নেতৃত্ব, সাহস, উদ্ভাবন ও ব্যর্থতার মাঝেও এগিয়ে যাওয়ার পাঠ। চীন তথা বিশ্বের ডিজিটাল বিপ্লবের ইতিহাসে জ্যাক মা যেন এক অনিবার্য নাম।